হয়েছে তো আরো তুলবেন হ্যাঁ হচ্ছে না শেষ করেন নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে আরসা প্রধান আতাউল্লাহ সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। মঙ্গলবার বিকেলে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে গত 16 এবং 17 মার্চ পৃথক 2টি অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা এবং ময়মনসিংহ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আরসা প্রধান আতাউল্লাহ। পুলিশ জানায় গত 16 ও 17 মার্চ র্যাব পৃথক 2টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একটি সন্ত্রাস বিরোধী আইনে এবং অপরটি অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে মোট 10 দিন করে 20 দিন রিমান্ড চাওয়া হয়। তবে আদালত শুনানি শেষে 2টি মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করে 6 জনের। এদের মধ্যে রয়েছেন আরসা নেতা আতাউল্লাহ। এদিকে আতাউল্লাহর গ্রেপ্তারের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ জুড়ে। স্থানীয়রা জানিয়েছেন আরসা যে সশস্ত্র সংগঠন, যে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, সেই সংগঠনটির প্রধান গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাদের যে সশস্ত্র যে সংগঠনটি রয়েছে আরসা, সেই আরসা প্রধান নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে অবস্থান করছেন। বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এদিকে 2টি মামলায় 10 দিন করে রিমান্ডের খবরে বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে এমনটাই জানিয়েছেন পুলিশ। ভিডিও করতে ছবি চলতে সবই চলতেছে ঠিক আছে, সময় লাগে না আমার দিক সব জায়গায় ফার্স্ট টাইম শিখি বেলায় যেটা আছে সবগুলা। কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন এভাবে? কোনো কিছু দরকার নেই, এমনি শিখে বেলায় যত আছে থাকবো। আমি তো অরিজিনাল মুসলমান, তো আমরা অরিজিনাল মুসলমান। রোহিঙ্গা আর্মির নেতা কমান্ডার ইন চিফ আবু আম্মার জুনুনি, ভালো রকম করে লেখেন। হ্যাঁ, কমান্ডার না, জেনারেল। আমি জেনারেল। কবে হয়েছে তো আরো লেখেন।